হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এত ঘুমিয়েছি, দেখো চোখ টোক ফুলে গেছে, তো সেগুলোকে একদম ইগনোর করো। আজকে ঘুম থেকে উঠে আমার কী যে শখ জাগলো, আমার মনে হয়েছে আজকে আমি ধোকলা বানাবো। হ্যাঁ, মানুষ সকালবেলার ব্রেকফাস্ট এখন আমি ধোকলা বানাচ্ছি। তো এই যে পাগল একটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে ঠান্ডার মধ্যে, মানে আমিও টুকি। তুমি তো খালি গায়ে না। না, মানে আমি খালি গায়ে না, বাট কোনো শীতের কিছু পরিনি। বাইরে কিন্তু ভালো শীত পড়ে গেছে এখন, আর কুয়াশাও, মানে খুব জমকালো কুয়াশা পড়েনি, বাট কুয়াশা পড়েছে। অনেক কষ্টে সূর্যি মামা উঠেছে। তো যাই হোক, এখন আমি ধোকলা বানানোর প্রিপারেশন নিচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মানে ফেল হচ্ছে না পাস হচ্ছে। আমি বাপের বাড়িতে তোমাদের দিদি বানিয়েছি। ধোকলা বানিয়ে আমাকে ধোকা দেওয়ার প্ল্যান দিচ্ছে। আমি বুঝতে পেরেছি, না বুঝতে না, পেরেছি, রহস্যজনক ধোকলা ব্যাপার। দিয়ে ধুয়ে দেবো। তো হচ্ছে কি যেন বলে, আর কালকের ভিডিওটা তো তোমরা নিশ্চয়ই দেখেইছো, কেমন লাগলো তোমাদের নিউজটা অবশ্যই জানিও। তো চলো ধোকলা বানানো স্টার্ট করি। আমি বাপের বাড়িতে অনেক আগে বানিয়েছিলাম, বাট এখন আমি কাউকে বলিনি, মামুনি টামুনি কাউকে বলিনি যে ধোকলা বানাচ্ছি, কারণ যদি ফেল হয় দেখা গেলো কেউ খেতেই পারলো না। আসলে বাপি অনেক দিন আগে কারি পাতা নিয়ে এসেছিলো। হ্যাঁ, 2-3 দিন হয়ে গেল আমি ওটা জমিয়ে রেখেছি যে ধোকলা বানাবো, তো বানানোই হচ্ছে না। আর রোজ বিকেলবেলা করে কোথাও কোনো কোথাও চলে যাচ্ছি, হয় মায়ের বাড়ি যাচ্ছি, নাহলে কোথাও বেরিয়ে যাচ্ছি, আর বানানো হচ্ছে না। তো ভাবলাম যে ধোকলা যে শুধু মানে বিকালে টিফিনেই খাওয়া যায় এরকম তো না, সকালে ব্রেকফাস্টেও খাওয়া যায়। তো অল্প, মানে পার হেড 2 পিস করে যেন হয়, এরকম অল্প করে ট্রাই নিচ্ছি যে দেখি হয় কি না। দেখা গেলো বেসনটাই নষ্ট হলো। তো চলো বানানোটা এবার স্টার্ট করি। তো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি না, কারণ পাস হবে না ফেল হবে জানি না। তো যাই হোক, আমি ঘোলটা তো বানিয়ে নিয়েছি বেসনের। কার ঘোল? বেসনের। পাগল হয়ে গেছি তোমরা সকালবেলা উঠে। তোমরা ভাবতে পারছো আমি এখন কত ঘেমে কাজ করে আসলাম। তোমার বৌদি কত কাজ করা জানো আমাকে। মুখ ধুলো, ব্রাশ করলো তাই মুখ বাসন ধুয়েছে। টাসন মাজায় আমাকে দিয়ে। মুন্ডুর মাথা, কেবল ব্রাশ করলো তাই মুখ ধুয়েছে, ওরকম লাগছে। তো না চলো। না, তোমরা, আমি খুব কষ্ট করে কিন্তু কাজ করি। আমাদের বিষ্ণু ধরেছে হাতে চক্র। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে ঘোল কিন্তু রেডি। আর এখানে আমি জল স্টিম হতে দিয়েছি, একটু গরম ফুটে উঠলেই ওটা এখানে বসিয়ে দেবো। এই নিচে একটা ঝিক দিয়েছি, আমি খুললাম না, ভেপারটা বেরিয়ে যাবে তাহলে। ঝিক দিয়েছি, ঝিকের ওপরে কিন্তু বসাবো। ধোকলা ধোকলা বানানো চলছে, প্রিপারেশন এই যে বানিয়ে ফেলেছে। এখন চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনি না, যে ঢোকলা যে জলটা হয়, হ্যাঁ, এবার এই জলটা, গরম গরম জলটা এর মধ্যে দেবো। হ্যাঁ, এখানে এই যে এই দিকটা ফাঁকা দেখছি, আমার বড় অলরেডি কপাত করে খেয়ে ভাত ফেলেছে। আছে আরো ফুলছে তো বাবান। ফুলবে তো জল দিলে। ধোকলা রেডি। এবার এটাকে কিছুক্ষণ জলটা সোক করার জন্য রেখে দেবো ঢেকে। হ্যাঁ, গরম গরম জলটা দেবে, তাহলে আরও বেশি সফট হবে। আর দেওয়ার সময় এই যে এক্সট্রা যে জলটা থাকলো সেটা দিয়ে তারপরে দেবো। রেডি ধোকলা। আজকে মনে হচ্ছে সাকসেসফুল হয়েছে, খেয়ে বোঝা যাবে। চলো, কি বানাচ্ছ? কি এগুলো? এই যে বাপি বাজারে যাবে, সেই জন্য বাপিকে আগে দিয়ে দিচ্ছি। ধোকলা, হ্যাঁ, ধোকলা। চলো দেখি বাপির কাছে রিভিউ নিই। ঝুরি ভাজা দাও বুদ্ধি। ও হ্যাঁ, যেটার জন্য দিয়ে ঝুরি ভাজা দিয়ে দিলাম। এবার এটা একদম পুরো দোকানের মতন রেডি। চলো বাপিকে দিই। চলো বাপি, দেখো টেস্ট করে ভালো লাগছে কিনা, নাও লাগতে পারে। খেয়ে বলো। দেখি খাই আগে। ও কারি পাতা বন্ধ হয়ে যাচ্ছে। ভালো হয়েছে? ভালো ভালো। সফট হয়েছে? ভালো হয়েছে। বলো মামুনি, খেয়ে বড় দেখে একটা নাও পিস। ভালো হয়েছে, দারুণ। নরম হয়েছে? নরম দোকানে থেকেও ভালো হয়েছে। ভালো হয়েছে। জলটা একটু দিব না, তেঁতুল দিছো জলে? হ্যাঁ, ওই যে মায়ের বাড়ি থেকে তেঁতুলের নিয়ে গেলাম না ফ্রিজ থেকে, মায়ের বাড়ি থেকে বলছি। এবার বরমশাই টেস্ট করছে। ভালো হয়েছে? খাও।
সো একদম সকালের খাবারের পরে পুরো একদম স্ট্রেট চলছে দুপুরের খাবারে। খুব খিদা পেয়েছে, আর বড়মশাই তার মধ্যে আজকে বানিয়েছে হাঁসের ডিমের ঝোল। তো আমি বললাম যে আমি করি, কিন্তু না, এই হাঁসের ডিম মাংস এগুলো নিয়ে ওর খুব প্যাশিনেশন আছে, বুঝতে পারলে তো। ওই জন্য ও আজকে হাঁসের ডিমের ঝোল করেছে। আর তার সাথে আছে কিন্তু এই দেখো বাঁধাকপি, আর হচ্ছে কী শাক যেন বাবান এটা, দুলপি শাক। দুরফি শাক হচ্ছে আছে। চলো তাহলে খাওয়াটা এবার স্টার্ট করি আর খেয়ে নিই। কারণ এই টাইমটা তো মানে আমার মানে প্রেগনেন্সি টাইমে আমার 2 মিনিট পর পর শুধু খিদা পেয়ে যাচ্ছে। সকালে ধোকলা খেয়েছি, তাও আমার মনে হচ্ছে এক্ষুনি খিদা পেয়ে গেলে। এখন কিন্তু বেশি বাজে না, ব্রেকফাস্টের টাইমে আমি লাঞ্চ করছি। হ্যাঁ, তো খুব খিদা পেয়েছে, চলো খাওয়াটা শুরু করি। এই দেখো হাঁসের লাল লাল ঝাল ঝাল ঝোল, পাতলা ঝোল করেছি। হ্যাঁ, কারণ শীতের দিনে না পাতলা ঝোল টোল এগুলো খেতে খুব ভালো লাগে। তো চলো এটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেব। তো সকালে দেখালামই যে খুব সকাল সকাল কি ডিম চোর। সকাল সকাল হচ্ছে মানে মানে ব্রেকফাস্টের টাইমে লাঞ্চ করে নিয়েছি আমরা। তো এখন আমাদের স্নান টান করে এখন একটু হালকা হালকা খিদা লেগেছে। এখন কটা বাজে বাবান? 3টা 3:30। এখন 3:30 বাজতে চললো। তো এখন আমি করছি ভাত ভাজা, মানে সকালে যে ভাতটা করেছিলাম সেটাই অনেকটা বেশি করে করা হয়েছিল, সেটারই এখন ভাত ভাজা করা হচ্ছে। তো ডিম ভেজে তুলে রেখেছি, আর সব সবজি দিয়েছি, মানে মিনি ফ্রাইড রাইস হয়ে গেছে এটা একটা। 2.0 হয়ে গেছে। দেখো এখানে আলু, ক্যাপসিকাম, বিনস, তারপরে তোমার মটরশুঁটি, আবার একটু গাজরও ক্রাশ করে, মানে ক্রাশ তো না, মানে একটু ঝিরিঝিরি করে দিয়ে দিয়েছি, কারণ কাটার আর এনার্জি ছিল না। খুব খিদা পেয়েছে। তো এই দেখো এখানে সব সবজি টবজি ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দেবো। যে 2.0 হচ্ছে, ফ্রাইড রাইস 2.0 হয়ে গেছে এটা। হ্যাঁ, তো এটাকে সব এখন দিয়ে দিয়েছি। এখন খেতে হবে আর খেয়ে বলতে হবে কেমন হয়েছে। হ্যাঁ, চলো। একই থালিকে 4টে পাট্টে, দুজন দুদিকে চামচ নিয়েছি। দেখাও যে একই থালাতে দুজন দুদিকে চামচ নিয়েছি, একই থালিকে 4টে পাট্টে। তো চলো টেস্ট করে দেখি। গরম, একদম ধোঁয়া উঠছে। খুব সুন্দর, খাই। তো দেখো আমি আবার পাগলের মতন নাইটি পরে রেডি হয়ে গেছি, কিন্তু আজকে আর কোনো মানে কি বলবো, নরনারায়ণ সেবাতে আমি যাচ্ছি না সেজে গুজে। আসলে আমার লাইভ আছে। তো আমি কিন্তু লাইভটা দুটো জায়গা থেকেই করি, ফেসবুক থেকেও করি, আবার ইউটিউব থেকেও করি। তো তোমরা যারা ইউটিউবে দেখছো জিনিস কিনতে চাও, তো আমার প্রোফাইল চেক করো, সেখানে লাইভে গেলেই দেখতে পাবে যে সেখানেও কিন্তু লাইভটা মানে আছে। তো তোমরা সেখান থেকেও বুক করতে পারো, যারা আমার ফেসবুকে আমাকে খুঁজে পাচ্ছ না, সায়ন্তনী সরকার দিলেই চলে আসবে। তো চলো আজকে লাইভের জন্য রেডি হয়েছি। তো আমাকে জানিও কেমন লাগছে। এখন আমি ড্রেস পরবো না, যেগুলো দেখাবো সেগুলোই পরবো। তো আমি রেডি হয়ে নিই। আর নিজেকে কেমন একটা লাগছে, রাত্রি 10টার সময় এরকম নতুন করে রেডি হয়েছি। আর এইটার জন্যই না এনার্জি লাগে না যে রেডি হও লাইভ করো। তো এই জন্য আমার লাইভটা এত কম হয়, বাট ঠিক আছে, কাজ তো মানে জারি রাখতেই হবে। তো চলো এখন লাইভটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি। কালকে লাইভটা 11টায় শেষ করেছি। হ্যাঁ, সেই লাইভটা কিন্তু আমি দু জায়গা থেকে এসেছিলাম, ফেসবুক আর ইউটিউব। তো ইউটিউবে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো যে কালকে আমি কী কী কালেকশান দেখিয়েছি। যদি পছন্দ হয় তাহলে অর্ডারও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর হচ্ছে, তো কালকে লাইভ টাইভ কমপ্লিট করে না আমি কয়েকটা রিল বানিয়েছি, রিলগুলোও পোস্ট করেছি, সেগুলোও কিন্তু তোমরা দেখো। হ্যাঁ, আর তারপরে আর এনার্জি হয়নি, কারণ রাতে ডিনারের আলাদা কিছু ছিল না, দুপুরে যা খেয়েছি সেটাই রাতে খেয়েছি। তো সেই জন্য আর দেখাইনি যে কি ডিনার করলাম, আর ভিডিওটাও শেষ করা হয়নি। তো তোমাদের যদি আজকের ভিডিওটা মানে গতকালের গোটা দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এখন সারা দিনে কিন্তু একটাই কাজ, হ্যাঁ, ওই টুকটাক একটু লাইভ করা, হ্যাঁ, আর হচ্ছে খাওয়া খাওয়া আর খাওয়া। সারাদিনে আমার ব্লগে এখন প্রেগনেন্সি ব্লগে শুধু খাওয়া আর খাওয়াই দেখতে পাবে। তো আলাদা করে প্রেগনেন্সি ব্লগ বলে কিছু নেই, মানে সারাদিনে আমাদের ডেলি রুটিন এখন ওটাই। রেস্ট নাও, উঠে লাইভ করো, খাও দাও, আবার রেস্ট নাও, একটু রান্না করো, এটাই। তো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ আরও অনেক কিছু সুন্দর সুন্দর মোমেন্ট আমি আগে থেকে ক্যাপচার করে রেখেছিলাম, যেগুলো তোমাদের সাথে ভেবেছিলাম পরে নিশ্চয়ই শেয়ার করব।
তো সেই টাইমটা তো চলে এসছে, আমার ফ্যামিলি রিয়াকশান, যখন আমি প্রেগনেন্সি নিউজটা দিই, সেগুলো সব আমি ক্যাপচার করে রেখেছি। তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের মতন টাটা।